বিহারের একটি গ্রামের গ্রামবাসীরাই সিদ্ধান্ত নিল যে কোনো মানুষের মৃত্যু হলে শ্রাদ্ধে খাওয়া দাওয়ার রেওয়াজ করা যাবে না, এবং কেউ যদি এর বাইরেও সেখানে কারোর মৃত্যুতে শ্রাদ্ধের আয়োজনে নেমন্তন্ন করে লোককে, তাকে গ্রাম থেকে ৫,১০০ টাকা জরিমানা করা হবে। সত্যি খবরটা খুব ভালো লাগলো শুনে। আপনারাও নিশ্চয়ই সহমত হবে। আপনাদের কি মতামত? একজন মানুষের মৃত্যু হয়েছে, তার 10 দিন 12 দিন পরে তার বাড়িতে হাজার লোক পাত পেরে খেতে বসেছে। যে তার নিকট আত্মীয়কে হারিয়েছে, সে তাকে আমরা সান্ত্বনা দিব কি? সে উল্টে মানুষকে করজোড়ে নেমন্তন্ন করে খাবেন, দেখে শুনে খাবেন, আমার বাড়ি যাবেন। এই সামাজিক অনেক রীতিনীতি আছে, কিন্তু এই রীতিনীতিটা আমার মনে হয় সত্যিই বদলানো দরকার। এই বিহারের এই গ্রামটি যা করেছে সত্যি সেটা প্রশংসাযোগ্য। আজকে খবরের কাগজে বেরিয়েছে, আমি বিস্তারিত আসছি। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। আজকে যে খবরটা দেখলাম, বিহারের খাগড়িয়া জেলার মহেশকুন্দ গ্রামের মহাদলিতটোলা গ্রামের বাসিন্দারা একটা নিজেরা সিদ্ধান্ত এসেছে, আমাদের গ্রামে শ্রাদ্ধে মানুষ যেটা শ্মশানে যাবে, তার যে ক্রিয়াকর্ম আছে, ধর্মীয় রীতিনীতি, সামাজিক রীতিনীতি মেনে সব হবে, কোনো আপত্তি নেই, কিন্তু পাত পেরে খাওয়া দাওয়া এই গ্রামে আর হবে না। সবাই, কেউ করবে না। কেউ যদি ভাবে আমি এই সিদ্ধান্ত মানবো না, লুকিয়ে করবো, কারণ সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে, চাপিয়ে দেয়নি, কোনো খাপ পঞ্চায়েত এখানে চাপায়নি, কিন্তু গ্রামবাসীরা মিলে করেছে সিদ্ধান্তটা। কেউ যদি ভাবে আমি এটা মানবো না, সেক্ষেত্রে তাকে গ্রাম কমিটি জরিমানা করবে। এই জরিমানা আদায় এটা নিয়ে আইনি অনেক কথা থাকতে পারে, কেউ সমর্থন করতে পারে, নাও করতে পারে। আমি এই জরিমানার বিষয়টাকে বাদ দিয়ে ভাবছি, এই যে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করার জন্য গ্রামবাসীরা যে উদ্যোগ নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। আপনাদের কি মনে হয়? একটা মানুষের মৃত্যুর কয়েকদিন পরে যে কোনো মানুষের মৃত্যুই কিন্তু দুঃখজনক, সে বয়স্ক হোক, অল্প মাঝবয়সী হোক বা অল্প বয়স্ক হোক। এবার একটা মানুষের মৃত্যু হয়েছে, তার 10 দিন 12 দিনের মাথায় দেখা যাচ্ছে সেই বাড়িতে একটা বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করছে। একদিকে সেই স্বজন হারানোর যন্ত্রণা আমি বুকে চেপে আমাকে 2 দিন পরেই বাজার ঘাট করতে হচ্ছে, আমাকে উল্টে পাড়ায় যে বেরোতে হচ্ছে যে আমার বাড়ি অমুক দিন খাওয়া দাওয়া গো, দয়া করে আসবেন। তাহলে যে মানুষটা স্বজন হারিয়েছে, সেই মানুষটাকে মানুষ সমবেদনা হয়তো 1 দিন 2 দিন দিল, তারপরে সেই মানুষগুলোই ঝাঁপিয়ে পড়ছে। এদিকে জানেন যে রীতিনীতি অনুযায়ী আমাদের বাঙালি বা হিন্দু শাস্ত্র অনুযায়ী সেই সময় হবিষ্যান্ন গ্রহণ করতে তৎস অনেক নিয়ম নীতি আছে। এক একজন জনজাতি বা এক এক জনগোষ্ঠীর মধ্যে নিয়মের কিছু হেরফের থাকলে ওভারঅল একটা থাকে, অশৌচ চলে সেই সময়। সেই সময় দাঁড়িয়ে একটা মানসিক যন্ত্রণা, একটা শারীরিক দুর্বলতা কাজ করে ওই রকম হবিষ্যান্ন গ্রহণ করার ফলে। সেই সময় একটা মানুষকে ব্যস্ত থাকতে হচ্ছে, তার বাড়িতে আজ থেকে 10 দিন পরে কি হবে না, 500 লোক 1000 লোককে খাওয়াতে হবে। সে তার স্বজন হারার যন্ত্রণা ভুলবে না বাজারের লিস্ট দেবে? একবার পুরোহিতের কাছে যাচ্ছে লিস্ট নিতে, একবার রান্নার ঠাকুরের কাছে যাচ্ছে, একবার প্যান্ডেল মানুষের কাছে যাচ্ছে, একবার আপনার লাইট জেনারেটরের খোঁজ করছে, একবার আপনার সবজি বাজারের খোঁজ করছে। কি অদ্ভুত একটা সিস্টেম আমরা চালিয়ে যাচ্ছি বলুন তো এই সভ্য সমাজে। অন্য যে কোনো অনুষ্ঠান, বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, বিবাহ বার্ষিকী হোক, জন্মদিন হোক, খুব আনন্দের সাথে খেতে, খাওয়াটা তো আনন্দ ভোজ হওয়া উচিত। মৃত্যু ভোজ বা এই যে শ্রাদ্ধ অনুষ্ঠানের ভোজ, এটা তো কোনো আনন্দ নয়। কেউ একজন কারোর স্বজন আত্মীয়, নিকট আত্মীয় মারা গেছে, এটা আনন্দের নয়। খাওয়াটা কখন আসে? আমরা তো আর কি করে, এই তোর এই খবর এসে খাওয়াতে হবে, তাই তো? ব্যাপারটা যেন উল্টো হয়ে গেছে, ও তোমার বাবা মারা গেছে তাহলে খেতে দিতে হবে। অর্থাৎ আমার নিকটাত্মীয় বাবা মা অন্য কেউ মারা গেছে, আমাকে সমাজ আমার সমবেদনা জানাচ্ছে, যেমন ঠিক আমি যেন দায়বদ্ধ হয়েছে আমাকে সমাজকে খাইয়ে তবে যাতে উঠতে হবে, এরকম একটা ব্যাপার না। এখানে বাধ্যবাধকতা নেই, আপনি বলতেই পারেন বাধ্যবাধকতা নেই, সংবিধানে কোনো আইন নেই, আপনি না করলে আপনাকে জেলে ভরবে, তা তো না। সেটা কিন্তু সামাজিক রীতিনীতির বিরুদ্ধেই আমার এটা আজকে বক্তব্য। এই রীতিটা কি বন্ধ হবে না? যন্ত্রণা নিয়ে এই খাবার আমি দেখছিলাম, কিছু মনুস্মৃতি বলুন, গরুর পুরাণে বলুন, কোথাও কিন্তু শ্রাদ্ধের কথা বলা আছে, তিল দান এগুলো সেই সমস্ত আছে। আমি ধর্মীয় রীতিনীতির বাইরে নই, আমি ধর্মবিশ্বাসী, সেদিক থেকে কারুর বিশ্বাসে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। কি আমার শুধু পার্টিকুলার এই খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে আছে, আর কোনো রিচুয়াল নিয়ে কেউ কিছু মানুক তার মতন, কেউ শ্রাদ্ধ অনুষ্ঠান করুক, কেউ না মানুক, সেটা নিয়ে আমার বলা বক্তব্য কিছু নেই, সেটা যার যার ব্যক্তিগত। কিন্তু আমরা সামাজিক মানুষ হিসেবে যাচ্ছি, অংশগ্রহণ করছি, কোথায় যেন একটা সামাজিক বাধ্য, আমার যদি ইচ্ছে নাও থাকে, লোকে কি বলবে, সামাজিক একটা প্রেশার চলছে। কেউ যদি হট করে আজকে পাড়ায় তার বাবা মা বা নিকটাত্মীয় কেউ মারা গেছে, শ্রাদ্ধানুষ্ঠানে না খাওয়ার ব্যবস্থা করে, লোকে কিন্তু নিন্দা মন্দ করবে, ধনী হোক গরিব হোক। কেন এই সিস্টেম?
কত দিন চলবে? আমরা সমবেদনা কোথায় জানাবো? সেই মানুষটিকে কেন ছুটতে হচ্ছে? এই সিস্টেমটা কি চেঞ্জ করা যায় না? এই বিহারের এই একটা ছোট্ট গ্রামের মানুষ যেটা করেছে, এইভাবেই কিন্তু আমাদের মনে এগিয়ে আসতে হবে। আমি একা বন্ধ করতে পারব না। তেমনটি আপনিও পারবেন না। কিন্তু আমরা কি সামাজিক সচেতনতা বাড়াতে পারি না? এটা নিয়ে কি আওয়াজ ওঠার সময় আসেনি? অন্যান্য সমস্ত সামাজিক অনুষ্ঠানে, আনন্দ উৎসবে খাওয়া-দাওয়া সাধ্য অনুযায়ী মানুষ করুক। একটা মানুষ হয়তো চিকিৎসা করতে, করতে তার সর্বস্ব প্রায় ধ্বংস হয়ে গেছে তার নিকটাত্মীয়। তারপরে তার মৃত্যু হচ্ছে। মৃত্যু হওয়ার পর তার মাথায় কিন্তু স্ট্রাইক করছে, আমার ১০ দিন পরে বাড়িতে খাওয়ার আয়োজন করতে হবে। কোনো একটা দুর্ঘটনা হয়ে গেলে সেখানেও তাকে এরকম করতে হচ্ছে। এই যে এই অবস্থাটা, লোকে কি বলবে? সমাজ কাদের নিয়ে? আমাদের নিয়ে। আমি সমাজের পার্ট, আপনি সমাজের পার্ট। প্রত্যেকটা মানুষ একটা বাড়ি তৈরি করতে ইট লাগে, সেরকম প্রত্যেকটা মানুষ হচ্ছে সমাজের একটা, একটা ইট। এইগুলো যদি আমরা কি শুধরাতে পারবো না? আমি জানি না, এটা আমার চিন্তা। আমার সাথে আপনি কতটা একমত হবেন সেটা কমেন্টে জানাবেন। কিন্তু আমার মনে হয় এই রীতিটা আমরা সবাই আসুন না একবার চেষ্টা করে দেখি। সফল হতে পারবো কিনা জানি না। কিন্তু একটা জায়গার থেকে তো আওয়াজটা উঠতে হবে। হ্যাঁ, আমার তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি অনাথ আশ্রমে দান করতে পারি। কিছু গরিব দুঃখীদের দান করতে পারি। বা অন্যান্য কোনো সামাজিক কাজ করতে পারি, বৃক্ষরোপণ হতে পারে, বা অন্যান্য দুস্থদের বই দান করতে পারি, পোশাক দান করতে পারি, আর অনেকভাবে করা যেতে পারে। কিন্তু অন্য সব অনুষ্ঠান থাক, শ্রাদ্ধের খাওয়া দাওয়াটা কবে বন্ধ হবে আমাদের এই সমাজে? সত্যি ভাবুন, আমি একা যাব না এমন তো হয় না। ও আয়োজন করুক, আমরা পাড়া শুদ্ধ কেউ যাব না, এটা কিন্তু হয় না। কারণ তিনি আয়োজন করেছেন, সেটা অপচয়, এটা আরো বড় অপরাধ হবে, অন্যায় হবে। অনেকেই দেখেছি এখন ব্যক্তিগতভাবে অনেকে শ্রাদ্ধ বাড়িতে খায় না, কিন্তু সেটাও তো সলিউশন না। সামাজিকভাবে এর একটা স্বীকৃতি দরকার। আইনি স্বীকৃতির কথা বলছি না, প্রয়োজনে আইনকেও ভাবতে হবে। আইন কিন্তু সমাজের জন্য, মানুষের জন্য। কিন্তু তার আগে সচেতন হতে হবে আমাদের। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিহারের এই যে কাজটি হয়েছে তার সমর্থনযোগ্য। এইরকম আ তো মহেশখুন্ট গ্রাম ভারতবর্ষের প্রতিটা প্রান্তে গড়ে উঠুক। বাংলার প্রতিটা প্রান্তে গড়ে উঠুক। আসুন আমরা এই বিষয়টা অন্তত একটু সচেতন হই। আপনাদের কি মনে হয়? আমি ভুল হলেও আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।